নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মিস্টার নওফেল, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। মাননীয়া শেখ হাসিনা তিনি 23শে জানুয়ারি দিল্লিতে সভাতে যে ভাষণ দিয়েছেন, যেখানে আপনি উপস্থিত ছিলেন, তো এই ভাষণ নিয়ে বাংলাদেশ সরকার তীব্র আপত্তি তুলেছে। মোহাম্মদ ইউনূসের সরকার একটা জোরালো ভাষায় বিবৃতি দিয়েছে এবং তারা অভিযোগ করছে যে শেখ হাসিনা তার কর্মী বাহিনীদের উস্কানি দিয়েছেন এবং তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, এবং শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বকে খণ্ডন করছে। এই বিষয়ে আপনি যেহেতু মানে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনীতিবিদ এবং আপনি মন্ত্রিসভাতে ছিলেন, ফলে সাংবিধানিক কর্তব্য এবং প্রশাসনিক দায় দায়িত্ব বিষয়ে আপনি ওয়াকিবহাল। তো এই বিষয়টিতে আওয়ামী লীগের কি বক্তব্য? দেখুন, যে কোনো ব্যক্তি যখন কোনো দেশে হুম মানবিক কারণে, রাজনৈতিক কারণে আশ্রয় প্রাপ্ত হন, হুম তখন সে আশ্রয়ের সাথে সাথে তার যে মৌলিক অধিকার সমূহ হুম সেগুলো কিন্তু চূড়ান্ত ভাবেই বলবৎ থাকে। হুম এবং এই উদাহরণ হিসাবে যদি আমরা বলি, এই প্রেক্ষাপটে হুম যে বিএনপির বর্তমান প্রধান তারেক হুম রহমান, তিনি হুম যখন ইউনাইটেড কিংডমে, হুম যুক্তরাজ্যে সেখানে আশ্রয় প্রাপ্ত হলেন, হুম তিনি সেখানে বসে সরাসরি ভিডিওতে প্রতিদিন নেতাকর্মীদেরকে নির্দেশনা দিতেন এবং 2014 সালে হুম আমাদের নির্বাচনের প্রাক্কালে সেই নির্বাচনকে বয়কট করা নয়, শুধুমাত্র সেই নির্বাচনকে সহিংসভাবে প্রতিহত করার জন্য, হুম বানচাল করার জন্য সারা দেশে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হুম সরাসরি নির্দেশনা দিয়ে হুম আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও, বোমাবাজি, পেট্রোল বোমার আক্রমণ করার জন্য সরাসরি ভিডিও লিংকে হুম পাবলিকলি সামাজিক যোগাযোগের মাধ্যমে আঙ্গুল হেলিয়ে নির্দেশনা দিয়েছিলেন। হুম এর প্রেক্ষিতে তৎকালীন সময়ে প্রায় 500 মানুষের মতন সেখানে মৃত্যুবরণ করেন এবং হুম সেখানে আম, আমাদের এখানে আমাদের হুম প্রায় 1 বছরের মতন অবরোধ হুম বাংলাদেশে সেটা চলমান থাকে। তো হুম তিনি তখন বিদেশে বসে হুম দেশে এইভাবে করে হত্যাযজ্ঞ করার জন্য কিন্তু যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, হুম সেগুলো তো আমাদের কাছে রেকর্ড আছে। তবে হুম হ্যাঁ, এটা বলা যেতে পারে যে তিনি রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন যেটা সহিংসতায় পরিণত হয়েছে। হুম তো সেই ক্ষেত্রে তার রাজনৈতিক নির্দেশনা দিতে হুম কোনো আইনি বাধা তো ছিল না। হুম আমরাও প্রতিবাদ জানিয়েছিলাম তখন তার এই সমস্ত কার্যকলাপের বিষয়ে। তখন আমাদেরকেও বলা হয়েছে সেই দেশ থেকে যে সেটা যেই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত তার মৌলিক অধিকারের মধ্যে হুম থাকে। হ্যাঁ, সেখানে ধ্বংসযজ্ঞ বা সেখানে যদি দাঙ্গা অবস্থা তৈরি হয়, হুম সেটার জন্য তো একটা অপরাধ, সেই অপরাধটা যিনি করেছেন তার দায়। হুম এখন বিষয়টা হচ্ছে অনুরূপভাবে এখন যদি আমি সেই উদাহরণ টানতে চাই, হুম আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তো কাউকে সহিংস কাজ করার জন্য এখনো কোথাও কোনো হুম ধরনের প্রমাণ নেই তিনি আনুষ্ঠানিকভাবে সহিংস কর্মসূচি করার জন্য কোনো ধরনের হুম নির্দেশনা দিয়েছেন। তিনি হুম বলেছেন তার কর্মীদেরকে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে যে একটা অবৈধ, একটা মানে সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে যে নির্বাচনটি আওয়ামী লীগকে বাদ রেখে করা হচ্ছে, হুম সেই নির্বাচনে মানুষ যাতে অংশগ্রহণ না করে হুম এবং সেটা যাতে করে অন্যান্য যারা আছেন তাদেরকে উৎসাহিত করে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে। হুম তিনি কোথাও বলেননি সাধারণ মানুষের উপর আক্রমণ করো, তিনি কোথাও বলেননি মানুষের প্রাণহানি করো, হুম ধ্বংসযজ্ঞ চালাও। এবং এমতাবস্থায় এখন হুম কিভাবে করে আপনারা বলতে পারেন যে তিনি কোনোভাবেই হুম বাংলাদেশের ভিতরে সহিংসতা উস্কে দেয়া বা হুম নাশকতা পূর্ণ কাজ করা সেটা করেছেন? তো হুম সেটা যেখানে হয়নি এবং সেখানে হুম তো মানে কম্পেয়ার করা যেতে পারে যে তিনি হুম কি বলেছেন, সেটা তো অ্যানালাইসিস করা যেতে পারে এবং কোথাও একটি শব্দ তিনি উচ্চারণ করেননি যেখানে হুম তিনি মানে এই ধরনের কাজ করতে কাউকে প্রলুব্ধ করেছেন বা কাউকে উৎসাহিত করেছেন। হুম এদের অভিযোগ পৃথিবীর কোনো সরকার হুম নেবে না এবং নেওয়ার কথা না। ভারত সরকার সেভাবে করেই দেখবে। এটা যদি অন্য কোনো দেশেও যদি আমাদের নেত্রী সেখানে অবস্থান করতেন, সেখান হুম থেকেও যদি এই নির্দেশনা দিতেন বা বক্তব্য রাখতেন, হুম সেইখানকার সরকারগুলো কিন্তু একইভাবেই
হুম আমাদের নেত্রীর যে মৌলিক অধিকার রাজনৈতিক নির্দেশনা দেওয়ার বা রাজনীতিতে সংযুক্ত থাকার, হুম সেইটার প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ সরকারের এই অবৈধ অনুরোধ সেটাকে অগ্রাহ্য তারা করতো অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্যে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।